সহযোদ্ধাদের রক্তের বিনিময়ে এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে। আমরা কিন্তু এখনো সত্যিকারের গণতন্ত্রকে এখনো আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি। একটি নির্বাচনের মাধ্যমে আমরা এখনো একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারিনি। আমরা দেখেছি বিগত 16 বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনার মাধ্যমে সারা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ হয়েছে, আন্দোলন করেছে এবং সর্বশেষ 2 আগস্টের যে আন্দোলন আমরা তারেক রহমানের কণ্ঠে আমরা শুনতে পেরেছি। 20 তারিখে যখন বাংলাদেশে কারফিউ ঘোষণা করেছে, তারেক রহমান ঘোষণা দিয়েছেন, সকল নেতা কর্মীদেরকে তিনি নির্দেশ দিয়েছেন যে কোনো মূল্যে এই কারফিউ ভঙ্গ করতে হবে এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। তার সেদিন নির্দেশনায় বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মী রাজপথে নেমেছিল, কারফিউ ভঙ্গ করেছিল। প্রিয় বন্ধুরা, আজকে আমরা নতুন নতুন অনেক দালালদেরকে আমরা দেখতে পাই, যারা এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় খুনি হাসিনার সাথে তারা আপোষ করেছিলেন। তারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেন নাই, কিন্তু সময়ের পরিবর্তনে ওই সমস্ত ভণ্ড প্রতারক ধর্ম ব্যবসায়ী ভণ্ড আজকে গণতন্ত্রের লেবাস মুখে দিয়ে তারেক রহমানের বিরুদ্ধে আজকে মিথ্যা বক্তব্য দিচ্ছে। আমরা বলতে চাই, তারেক রহমান আপনাকে আশ্বস্ত করতে চাই, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। যদি আমরা সত্যিকারের গণতন্ত্রকে প্রতিষ্ঠানের রূপ দিতে না পারবো, তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে না পারবো, আমরা সকলের রাজপথে থাকবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।